যদিও আমি মনে করি ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু তাকে সামনে রেখে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয়। অযোধ্যায় তো আমার যাওয়া হয়নি, কিন্তু রাজারহাটেই এমন একটি রাম মন্দির আছে যেখানে আমরা সহজেই চলে যেতে পারি এবং তার দর্শনও করে আসতে পারি। আজকে এই ভিডিওতে থাকছে রাজারহাটের সেই রাম মন্দির সম্পর্কে বিশেষ তথ্য। চলুন এবার তাহলে রাম মন্দিরের ভার্চুয়াল ভিউ আপনারা এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পং প্যাশনেট ট্রাভেলার। এই কিছুক্ষণ আগে কি রোদ্দুর ছিল আর এখন একদম মেঘ করে এসেছে। চলে এসেছি সিলিকন ভ্যালি মোড়ে, আর এইদিকে সমস্ত চায়ের দোকান টোকান আছে। ইকো পার্কের যে 4 নম্বর গেট আছে সেখান থেকে 5-6 নম্বর গেটের দিকে আসলে তবে পড়বে সিলিকন ভ্যালি। আর এই সিলিকন ভ্যালি থেকেই কিন্তু দেখা যাচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের চূড়ো নয়, কিন্তু এখানে একটা বিশাল হনুমান মূর্তি আছে, সেইটাই আমরা দেখতে পাচ্ছি। তো কাছাকাছি চলে এসেছি, পার্কিংয়ের এখানে জায়গা আছে। আর লোকাল কনভেন্স বলতে এখানে কিন্তু টোটোগুলো বেশ চলে, তো টোটোতে করেও কিন্তু এই জায়গাগুলো ঘুরে নেওয়া যাবে। অযোধ্যায় তো যাওয়া হলো না, তো এখানেই চলে এলাম আর এই জায়গাটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে একটা ধর্মশালা আছে, নাম্বারটা এখানে দেওয়া থাকলো, আর আমি ডেসক্রিপশন বক্সেও এই ধর্মশালার নম্বরটা দিয়ে দেবো। এখানে একটা ব্যানকোয়েটও আছে। ব্যানকোয়েটটা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য, যেমন হলো অন্নপ্রাশন হয় বা বিভিন্ন কাজ হয়, সেগুলোর জন্য এখানের ব্যানকোয়েটটা কিন্তু ভাড়া দেওয়া হয়। তো আমরা আস্তে আস্তে চলছি মন্দিরের গেটের দিকে। অনেকটা বড় এরিয়া জুড়ে, শুনেছি এটা একটা কমপ্লেক্স। আর সামনেই দেখতে পাচ্ছি একটা চূড়ো মতন, সেখানে হিন্দিতে লেখা আছে শ্রীরাম। এখানেও কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর টোটো দেখতে পাচ্ছি এখানে আছে অল্প স্বল্প। তো অসুবিধে নেই, এখানে আসার জন্য কোনো চিন্তা করতে হবে না। এখানে ছোটোখাটো পুজো দেওয়ার জন্য ডালাও পাওয়া যাবে, বাইরে থেকে ডালা নিলেও সুবিধে হয়। আর ভেতরে কি আছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা, মন্দিরের যে একটা টাইমিং আছে সেটা একটু বলে দিই। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়। আবার দুপুর 3টের সময় এটা খোলে, আর রাত 8টা পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। তো আমরা ঢুকে পড়ছি মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছি আমার ডান দিকে রাবণের একটা মূর্তি দেখতে পাচ্ছি। সেই জটায়ুকে যখন বধ করা হয়েছিল, যেন রামায়ণের পাতা থেকে সেই ছবিগুলো ফুটে উঠেছে। আর এই সেই হনুমানজির মূর্তি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। 151 ফুটের এই মূর্তিটি। আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, আর সুন্দর একটা বাগানও করা আছে, বেশ ভালো। কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে, এই মানে চা, স্ন্যাক্স। বাইরে যদিও ডালা নেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু মন্দির চত্বরের ভিতরেও কিন্তু একটা ডালা নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা শিব মূর্তি, বড় সাইজের শিব মূর্তি আছে এখানে বাগানের মধ্যে। আর পাতটা না কি সুন্দর, একদম ছায়া ঘেরা, এটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো সামনে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি প্রথম তোরণদ্বার, ওটা তো বাগান এরিয়া ছিল। আর এই যে এইখানে আরেকটা কিন্তু ধাবা মতন আছেন, মানে স্ন্যাক্স খাওয়ার জায়গা রয়েছে এখানে। আর এবার আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকটাতে। এখানে দেখতে পাচ্ছি একটা শিব মূর্তি, আর আমার বাঁ দিকে একটা শ্বেত পাথরের মন্দির রয়েছে। এখানে কিন্তু রথযাত্রাও অনুষ্ঠিত হবে, বাইরে ব্যানারে দেখলাম ঢোকার মুখে। আর এখানে রথও আছে, শিব মূর্তি আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রাখা হয়েছে।
অনেক মূর্তি আছে। তো আমরা এই শিব মূর্তিটাকে পেছনে ফেলে একটু এগিয়ে যাই। এই যে মন্দিরটা, এটার কিন্তু কারুকার্য বেশ সুন্দর, আর ভেতরটা একদম আলো দিয়ে পুরো সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এটা হলো জিন মাতার মন্দির বলা হয়। এটা একটা রাজস্থানের, এই দেবীকে পুজো করা হয়, রাজস্থানের আরাধ্য দেবী। তো বালাজি বাবসা মন্দির এটা, তার অপোজিটে এইখানেই কিন্তু আছে রামের মূর্তি, এবং তারপরে রয়েছে হলো দুর্গা মূর্তি রয়েছে। তো বেশ সুন্দর, খুব সুন্দর করে সাজানো ভেতরটা। একটু ভেতরটা ঘুরেও দেখি। আর দেখতে পাচ্ছি সিলিংটা এত সুন্দর কারুকার্য করা, আর মন্দিরে পুরোহিত আছেন, ইচ্ছে করলে এখানে পুজো দেওয়া যেতে পারে। আর এখানে শুধুমাত্র যে আরাধনা পুজো দেওয়ার জন্য আসবো তার থেকেও বেশি এখানে কিন্তু বসা যায় একটু। ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দেবার জন্য সোলার ইলেকট্রিসিটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ডিসকাউন্টেড রেটে ইনফ্রাব্রাইট সোলার ইনস্টল করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করতে পারো। টু গেট এক্সট্রা 10% ডিসকাউন্ট, প্লিজ ইউজ আওয়ার কুপন কোড BPT2025। কাজের ব্যস্ততা প্রচুর বেড়েছে, আর আমরা সবাই দৌড়ে দৌড়ে ক্লান্ত। তো একটু সময় এখানে যদি বসে একটু আরাধনা করা যায়, একটু ধ্যান করা যায় ঈশ্বরের, আমার মনে হয় সেটা মন্দ নয়। আরেকটা মন্দিরে চলে এসেছি, বললাম না এটা ছোট ছোট মন্দিরের কমপ্লেক্স, অনেকগুলো মন্দির আছে এর মধ্যে। আর এখানে রয়েছে সেই মূর্তি আর ছোট ছোট মূর্তি। তো এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রের মূর্তি রয়েছে, আর দেখলেই মনটা একদম আনন্দে ভরে ওঠে তাদের তিনজনকে একসাথে দেখলে। আর কিছুদিন পরেই রথ, তো এখানেও কিন্তু রথযাত্রা পালিত হবে। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, তারপরে শ্যামের মূর্তি রয়েছে, এবং রামচন্দ্রের মূর্তি অবশ্যই রয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ একসঙ্গে রয়েছে। এই যে তিনটে জায়গা দেখা যাচ্ছে, এখানেই রয়েছে সমস্ত মূর্তিগুলো। কিছু মূর্তি দেখতে পাচ্ছি কাচের ওয়াল করে তার মধ্যে রাখা হয়েছে, তো বেশ অন্যরকম একটা ব্যাপার। এই যে শ্বেত পাথরের যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে। আকাশটা একদম দুর্দান্ত হয়ে রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছি সবুজ একদম হয়ে রয়েছে। তো এইটা একদম প্রপার যে কলকাতায় সেটা দেখাটা একটু মুশকিল। তো এখানে এলে কিন্তু এইরকম একটা ভিউ পাওয়া যেতে পারে। একদম ফাঁকা ফাঁকা জায়গা, কোনো ঘেঁষাঘেঁষির জায়গা নেই, আর দূরে দেখা যাচ্ছে মন্দিরটি। আর মন্দির দর্শনের পর প্রসাদ তো আছেই, কিন্তু একটু চা খাবো না তাও কি হয়? তো আগেই তো দেখিয়েছিলাম চায়ের এখানে কিন্তু বেশ অনেক দোকান রয়েছে। তো তন্দুরি চায়ের একটু ব্যবস্থা করা হয়েছে। এগুলো হলো 30 টাকা দাম। তো কুল্লার চা বেশ ভালো খেতে কিন্তু এখানকার চা ঠাগুলো। তো তোমরা যদি এইখানে আসো তো এখানে একবার অন্তত ঘুরে যেও, জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। আর কত লোকজন, এত লোকজন এক জায়গার মধ্যে এসেও জায়গাটা এত বড়, সেই জন্য না আর কোনোভাবেই অসুবিধে হচ্ছে না। তো এই চা আমি পেয়ে গেছি, আর চাটা এনজয় করি এরকম একটা ভিউ নিতে নিতে। এমনিতেই রাজারহাটের ভিউটা কিন্তু বেশ সুন্দরই লাগে একদম, আর আজকে মেঘলা আকাশে যথেষ্ট ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থাকুন। ওকে, বাই।